أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا من رشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকে সম্ভবত 19 তারিখ আগস্ট মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতো তৌফিক দান করছেন। আমি কৃত্রিম পাহাড় উপরে দাঁড়িয়ে কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2022 সালে 21 তারিখে যে কোনো একটা প্রত্যাঘাতের শিকার করে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন। যে সময়ের যে ঘটনাটা ঘটলো ওই ঘটনাটা ঘটার সাথে সাথে আমার শরীর থেকে মানে পুরাপুরি মোটামুটি সম্পূর্ণ রক্ত একবারে মোটামুটি বলা চলে যে পড়ে গেছিল। পরবর্তীতে প্রায় এখানে নান্দিনেতে 5 ব্যাগ, তারপরে এইভাবে আরও 18 ব্যাগ রক্ত, মোট 23 ব্যাগ রক্তের মতন ব্যবস্থা করা হয়। 3টা অপারেশন হয়। অপারেশনগুলো অনেক হার্ড ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল, আসমানের ফায়সালা ছিল, তাই এই দুনিয়াতে বাস্তবায়ন হয়েছে। আসলে দুনিয়াতে যা কিছু ঘটতেছে সব কিছু আল্লাহ তাআলার ফায়সালার উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে, আল্লাহ তাআলার ইশারার উপরে। আল্লাহ তাআলা যা চায় তাই হয়। আল্লাহ তাআলা বারবার বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। সেজন্য মহান রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, তিনি যা ভালো মনে করেন তিনি তাই করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভালোবাসা আমাদের রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম সব কিছুর মালিক। মানুষের হায়াত মউত ইজ্জত সম্মান জিল্লতি ভোকাপনি ক্ষুধার্ত এবং অনেক রাজপ্রসাদ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় বান্দা পাইতেও পারে নাও পাইতে পারে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আজকে আমরা দুনিয়ার জীবনে আইসা দুনিয়াতে আমরা রাজপ্রাসাদ এবং বিবি বাল বাচ্চা ধন দৌলত টাকা পয়সা অর্থের জন্য আমরা পাগল হয়ে যেতেছি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। আমরা যদি আখেরাতকে লক্ষ্যবস্তু না বানাই তাহলে আমাদের মৃত্যুর পর যে জীবন আসবে সেই জীবনের ভিতরে আমরা কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো না। আর রিজিক হইতেছে আল্লাহ তাআলা যার কপালে যে পরিমাণ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রাখছেন সে ততটুকু পাবে। তার এক চুল পরিমাণ বেশিও পাবে না, তার এক চুল পরিমাণ সে কমও পাবে না। এটা নিয়ে সে যতই কান্নাকাটি করুক আর যতই সে দৌড় দাপ পারুক, যত কিছুই করুক না কেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের প্রতিটা চিন্তা চেতনার ভিতরে আল্লাহ তাআলার হুকুমকে আমাদের জীবনের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ তাআলার হুকুম যদি আমার জীবনের ভিতরে না থাকে, আমার চলাফেরা কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ থেকে এভরিথিং A to Z, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হুকুম না থাকে তাহলে আমার দুনিয়াতে যত কিছুই থাক না কেন, বাদশাহী থাকলেও এবং যত টাকা পয়সা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক থাকলেও আল্লাহ তাআলার কাছে আমার কোনো মূল্য নাই। সেজন্য আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। আমরা আখেরাতের জিন্দেগিতে কিভাবে সফলতা পাই, কিভাবে সুখ পাই, কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাই, এর জন্য আমাকে সবসময় চেষ্টা করতে হবে এবং আমাকে এই চেষ্টার উপর আমাকে অটল থাকতে হবে।
বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝড় তুফান বালা মুসিবত বিপদ আপদ এগুলো আসবেই। এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে আমরা অল্পতেই বিপদ আসলে হতাশ হয়ে যাই, মানুষ বানোয়াট কিছু কথাবার্তা বললে হতাশ হয়ে যায়, মিথ্যা কিছু বললে আমরা হতাশ হয়ে যাই, একটু অসুস্থতায় পড়লে আমরা হতাশ হয়ে যাই, অভাব অনটনের ভিতরে পড়লে আমরা হতাশ হয়ে যাই। এই হতাশা এটা হইতেছে শয়তানের সবচেয়ে মরণ ফাঁদ। এই হতাশার ভিতরে যদি শয়তান কাউকে নিমজ্জিত করতে পারে তাহলে তা দুনিয়ার জিন্দেগিকে সে বরবাদ করে দিবে। সে এই হতাশার কারণে সে আত্মহত্যার মতন এবং কি সে ড্রাগ এডিক্টের মতন সে রাস্তা বেছে নেবে। আমেরিকাতে অনেক স্টেট আছে যেখানে তাদের পাজারো গাড়ি, BMW গাড়ি, মার্সিডিস গাড়ি, তারপরেও তারা ওখানে যায় সেরে ড্রাগ খায়। কেউ 1-1.5 ঘন্টা পর্যন্ত রেলিংয়ের উপরে ঝুলে পড়ে রয়েছে, কেউ ব্যাকা হয়ে পড়ে রয়েছে, কেউ রাস্তায় মানে ফুটপাতের ভিতরে নেশার চোটে সে পড়ে রয়েছে। কিন্তু সে আজকে যদি জানতো যে এইগুলার ভিতরে আমার যে আমি শান্তি খুঁজতেছি, এগুলার ভিতরে আসলে কোনো শান্তি নাই। শান্তি একমাত্র হইতেছে আল্লাহ তাআলার হুকুমকে মানার ভিতরে। বিপদ আপদ এবং এই বালা মুসিবতের ভিতরে আমাকে সবর করা, ধৈর্য ধারণ করা। আমাকে মানুষ কষ্ট দিবে, এর জন্য আমাকে সর্বাবস্থায় আমাকে প্রিপারেশন থাকতে হবে যে আমার আজকে কোনো বিপদ নাই, কালকে হয়তো কোনো বিপদ আসতেই পারে। আজকে কোনো চ্যালেঞ্জ নাই, কালকে কোনো না কোনো চ্যালেঞ্জ আসতেই পারে। আমার আজকে কোনো অসুস্থতা নাই, কালকে আমার কোনো অসুস্থ আমি হতেই পারি। আজকে আমার ঘরে প্রচুর পরিমাণ খাবার আছে, কালকে হয়তো খাবার নাও থাকতে পারে। আরও কত রকমের আল্লাহ তাআলার হুকুম আছে। ঘরের ভিতরে সাপে যায়, ঘুমের ভিতরে মানুষকে কামড় দেয়। ঘরের ভিতরে এসির ভিতরে এসি ব্রাস্ট হয়ে মানুষ মারা যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মানুষ দেখা যায় দুর্ঘটনার শিকার হয়। রাস্তাঘাটে চলতেছে, এর ভিতরে সে মানে তার দুর্ঘটনার শিকার হইতেছে। তো কোনো না কোনো চ্যালেঞ্জ আমার জীবনে আসবেই। তো এই জন্য আমাকে হতাশ হওয়া যাবে না, কারণ হতাশার কারণে আজকে আমি তো বললাম যে আমেরিকার মতন এত উন্নত দেশে তাদের অনেক টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব নাই, খাদ্যের অভাব নাই, তারপরে বাসস্থানের অভাব নাই। বরফের সময় মাইনাস যদি 40 ডিগ্রি শীতও থাকে, তাপমাত্রাও যদি থাকে, তারপরেও তাদের ঘরের ভিতরে গ্যাসের চুলা জ্বলতেছে, রুম হিটার চলতেছে। খাদ্য যদি 1 সপ্তাহ পর্যন্ত দরজা খোলা না লাগে, তারপরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, তারপরে তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার খুবই তারা আক্রান্ত হওয়ার কারণে তারা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে। সেজন্য এগুলো কোনো সলিউশন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মাইসির আল খামার, মদ এবং জুয়া মানুষের জন্য সামান্য একটু প্রশান্তিদায়ক, কিন্তু এখানে ক্ষতির পরিমাণই বেশি। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে ধৈর্য ধারণ করা। এবং কি কিছু কিছু মানুষ আছে তারা অত্যন্ত মানে দুষ্ট প্রকৃতির, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে দুশ্চরিত্র বিভিন্নভাবে প্রমাণিত আছে এবং তারা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়। এই কষ্টের ভিতরে সবর করা এবং এই সবরের মাধ্যমে আমার আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইজ্জত সম্মানটা আমাকে দিতে চাইতেছে, হয়তো আমার ইবাদতের দ্বারা, আমার বন্দেগীর দ্বারা, আমার যে আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ ইবাদত বন্দেগী করলে আমি আখিরাতে যে ওই সম্মানটা পাবো, ওটা যাতে আমি না পাই, এর জন্য আমাকে সে হতাশ করার জন্য সে এগুলা করতেছে। সেই জন্য কেউ যদি আমাকে রাগানোর জন্য চেষ্টা করে, তারপরে আমি রাগবো না, কারণ রাগ হইতেছে সবচেয়ে বড় জিনিস, হারাম জিনিস। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব এবং তাকে আমরা যতটুকু পারি অ্যাভয়েড করে চলা, তার সাথে মেলামেশা না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় মানুষের ঈমান রাখা এত কষ্ট হবে, যেরকম জ্বলন্ত কয়লা আগুনের উপরে রাখা, যেরকম আঙ্গার
মানে যে কয়লাটা আছে হাতের উপরে রাখা যেরকম কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট হবে একটা মোমেনের ইমান রাখা। কারণ মোমেন এই সমস্ত কৃতকলাপের কারণে সে একসময় অধৈর্য হয়ে পড়বে, একসময় সে হতাশায় নিমজ্জিত হয়ে যাবে, একসময় সে ডিপ্রেশনে ভুগতে থাকবে। তখন সে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে বসবে এবং সে বলতে থাকবে যে আসলে আল্লাহ তাআলা বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যদি থাকতো তাহলে আমার কষ্ট কেন দেখতেছে না? আল্লাহ তাআলা যদি থাকতো তাহলে মানুষ আমাকে কষ্ট দিতেছে, আমার পরিবার থেকে নিয়ে A to Z আমাকে কষ্ট দিতেছে, তো আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা কোথায় বসে আছে? এবং কি আমার এত অসুখ বিসুখ আসতেছে, তো আল্লাহ তাআলা কোথায় বসে আছে? আল্লাহ তাআলা বলে বান্দাকে এত ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা বান্দাকে এইগুলা দিয়ে পরীক্ষা করবেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সমস্ত সিচুয়েশনের ভিতরে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাইছেন। সেই জন্য এই অবস্থার ভিতরে আমাকে ধৈর্য ধারণ করা। সত্য আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে কোনো সত্য আজ পর্যন্ত গোপন থাকে নাই। সমস্ত সত্য এরকম দুনিয়ার জমিনে প্রকাশ পাবে। আর আখিরাতে তো সব কিছু আমল নামা আল্লাহ তাআলা বলছেন তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে যে ভালো কাজ করবে, আর যে খারাপ কাজ করবে তার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। যখন বাম হাতে দেওয়া হবে, শিমাল মানে বাম হাত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত, আজকে আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই কাজে আসলো না, আজকে আমার বাদশাহী রাজত্ব কোনো কিছু কাজে আসলো না। আল্লাহ তাআলা বলবেন খুজুহু ফাগুল্লু, তোমরা তাকে পাক্কাও করো, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবুনা জিরাআন ফাসলুকু, তোমরা 70 গজে দীর্ঘ এক লোহার শিকল দিয়ে তাকে গলায় আবৃত করে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আর জাহান্নাম হইতেছে পৃথিবীর, জাহান্নাম হইতেছে সবচেয়ে নিকৃষ্ট স্থান। আর যে জাহান্নামের ভিতরে যে যাবে সে বুঝতে পারবে যে এটা দুনিয়ার যত রকমের কষ্ট দুঃখ কষ্ট যন্ত্রণা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে লাস্টের যে মানুষটা আসবে, লাস্টের যে পশু পাখি থেকে নিয়ে এভরিথিং যত রকম কষ্ট আছে, সমস্ত কষ্ট একত্রিত করলেও জাহান্নামের যে কষ্ট আছে ওই কষ্ট 1 সেকেন্ডে ওই কষ্টের সমান হবে না। আর দুনিয়াতে যত রকমের সুখ আল্লাহ যত রকম বিলাসিতা জীবন যাপনই থাকুক না কেন, আল্লাহ তাআলার ওই আখিরাতের সামনে ওই জীবন একদম সামান্য নগণ্য। সেই জন্য আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজাই থাকা, খুশি থাকা। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা বলেন অমাকারু মাকারুল্লাহ, আমি হইলাম উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য আমরা আল্লাহ তাআলার পরিকল্পনাকে মেনে নিব। ফজরের আজান হইতেছে।
ফজর আজান শেষ হইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আজকে ফজরের আজান শোনার মতন তৌফিক দান করছেন। তা আমার কথা বলার উদ্দেশ্য হইতেছে, আমি যতগুলা ভিডিওই করছি আমার সমস্ত ভিডিওর ভিতরেই হতাশা 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 হতাশা। কারণ হতাশা থেকে মানুষের যত ধরনের রোগের উৎপত্তি ঘটতেছে সমস্ত কিছুর মূলে হইতেছে হতাশা। আমাকে এই কথা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দা বা'সাল মাউত। আমার তকদিরের ভালো মন্দটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আমি বাম্পার রূপে দাঁড়াইছি, বাম্পারটা হাঁটুর উপরে কাটা, তারপরেও আমার কাছে কোনো হতাশা লাগতেছে না। এবং আমি এটাও সবসময় বলি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আরেকটা পাওয়া যদি কোনো কারণবশত যে কোনো কারণবশত নেয়, এটাও আল্লাহ তাআলার ইচ্ছা মাফিক। এবং কি আল্লাহ তাআলা এখানে কোনো উত্তম কোনো পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তম বান্দার জন্য উত্তম পরিকল্পনা করে, যেটা বান্দা কখনোই সে জানে না। বান্দা যদি জানতো তাহলে যে তার যদি কালকে বিপদ হবে বা কালকে সে সে এই ইজ্জত সম্মানটা লাভ করবে, সে আত্মহারা হয়ে সে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। যদি একটা লোক জানে যে কালকে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে কালকে এই সকাল 8টায়, তাহলে এই মুহূর্তে থেকে এখন ফজর আজান হয়েছে, এর ভিতরে সে পালপিটেশন বেড়ে যাবে, তার হার্টবিট বেড়ে যাবে, তাই পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, সে মানুষের কাছে মাপ চাওয়া শুরু করবে, সে পাগল পাড়া হয়ে যাবে। সেখানে আল্লাহ তাআলা এই জিনিসটাকে সম্পূর্ণটাই গোপন রাখছেন। অনেক মানুষ ঘুমের ভিতরে তার মৃত্যু হয়ে গেছে, সে জানেও না যে আমি ঘুমার ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে। আবার অনেক মানুষ সে একদম সুস্থ সবল, সব দিক দিয়েই মানে পরিপাটি, কোনো ধরনের তার রোগ নাই, সুখ নাই, বিপদ নাই, আপদ নাই, বালা মুসিবত কোনো কিছু নাই, তারপরেও সে হঠাৎ করে সে মৃত্যুবরণ করতেছে। এটা আল্লাহ তাআলার ফায়সালা। সেখানে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করি, আমরা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার উপরে একমাত্র ভরসা করো, ওমাই ইয়াতাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু। তুমি যদি আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাই, আমি তোমার জন্য দেবদূতের মতন তোমাকে আমি সাহায্য করব। এটা আমি যখন আমার বাম্পাটা ঘটনাটা ঘটলো, ওই মুহূর্তে আমি দেখলাম দেবদূতের মতন মানুষ আমাকে নিয়ে হাসপাতালে আসছে। তারপরে পঙ্গু তো ওই টাইমে মানে হাসপাতালে এই কেবিন পাওয়া অনেক টাফ ব্যাপার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহজ করে দিছে। এবং ওখানে রক্ত অনেক কঠিন ছিল, অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত, যে রক্তগুলা এগুলো অনেক ধরনের মানে মাদকাসক্তির রক্ত থাকে, বিভিন্ন রকমের রক্ত থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুরা হাফেজ ছিল, তার যে ছাত্ররা ছিল, রক্তের কোনো কমতি হয় না। আরও রক্ত, এক ব্যাগ রক্ত বেশি হয়েছে, আমরা এমনি এক ব্যাগ রক্ত জুড়ে দিয়ে আসছি, সে 3600 টাকার মতো বিক্রি করে ফেলেছে। তো আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আল্লাহ তাআলা যে করতে পারেন, আল্লাহ তাআলা যে সব কিছু পারেন, এই কথার বিশ্বাস, এই কথার নাম হইতেছে ইমান বিল গায়েব। সেইবারে ইমান বিল গায়েবের উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলা দেবদূতের মতন আল্লাহ তাআলা কাউকে নেই দিয়ে কাউকে সাহায্য করাবেন, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর যে যা কিছু আসতেছে সব কিছু আল্লাহর তরফ থেকে আসতেছে। সমস্ত হালতের মালিক আল্লাহ তাআলা, আবার হালতকে পরিবর্তন করবেন আল্লাহ তাআলা। এই কথার বিশ্বাস মনের ভিতরে 100 ভাগের 100 ভাগ রাখতে হবে। আমার পৃথিবীর সমস্ত শক্তি জিন এবং ইনসান মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চায়, আমার একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আমার ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত প্রোটোকল থাকার পরেও আল্লাহ তাআলা আমাকে ক্ষতি করবেন। যেটা নমরুদের বেলায় দেখাই দিছে। নমরুদ পৃথিবীতে সবচেয়ে 2 জন বাদশা ছিল, কাফের বাদশা, পুরা পৃথিবীর রাজত্ব, ফিজি আইল্যান্ড থেকে নিয়ে ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত, এবং এই নরওয়ে থেকে নিয়ে এই বাংলাদেশ, শ্রীলঙ্কার এইদিকে যত দেশ আছে, সমস্ত কিছুর ভিতরে এই যে বাদশাহীটা, এই পুরা পৃথিবীর রাজত্ব নমরুদের ছিল। আর ওই নমরুদকে আল্লাহ তাআলা নাকের ভিতরে একটা
মশায় ঢুকাই দিছে। আর ওই মশাটা মস্তিষ্কের ভিতরে যায়, সেটা যখন তার ওই ছোট্ট সুর দিয়ে হুড়ফুড়াইছে, তখন সে মাথার ভিতরে এক ধরনের বিশাল এক যন্ত্রণা সে অনুভব করত। আর ওই যন্ত্রণার কারণে তার চাকরকে বলতো যে জুতা দিয়ে মাথার ভিতরে বাড়ি দেওয়ার জন্য। আর যখন বাড়ি দিত তখন সে একটু আরাম পাইতো। এর ফলশ্রুতিতে এক সময় সে বলল যে আরো জোরে বাড়ি দেওয়ার জন্য। ওই চাকর এত জোরে বাড়ি দিছে, মাথা মানে চৌচির করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না করতে পারেন। যে ফেরাউন সে নিজেই বলতো যে ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু। তো ওই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর ভিতরে ইঁদুরের মতন চুবাই চুবাই মারছেন। তো আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের ভিতরে পোকা হয়ে গেছিল, আল্লাহ তাআলা আবার আইয়ুব আলাইহিস সালামকে অটোমেটিকলি আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, একদম বাসায় ফিরাই দিছে। সুলাইমান আলাইহিস সালামের বাসায় দিছিল, বাসায় নিছিল গা, আবার ওই সুলাইমান আলাইহিস সালামকে বাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাই দিয়েছেন। তো আল্লাহ তাআলা সবকিছু পারেন, এটা আল্লাহ তাআলা বারবার বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এটা আমার সবকিছু আমার হাতের ভিতরে আছে, আমার এখতিয়ারের ভিতরে আছে। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো সিচুয়েশন থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব। আমরা গীবত, শিকায়ত, চুগলখড়ি, মিথ্যা, ধোঁকাবাজি এগুলো থেকে একদম পরিহার করব। বলছে কেউ যদি কারো গীবত করে, আল্লাহ তাআলা বলেন যে তুমি কি পছন্দ করো মৃত ভাইয়ের ঘুস্ত খাওয়া? মৃত ভাইয়ের ঘুস্ত খাওয়ার সঙ্গে তুলনা করছেন। সেই জন্য আমরা এই সমস্ত মুনাফিকিয়ত, আল্লাহ তাআলা বলেন ইন্না দারকি আসফিলি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের নিচের তবকায় বাস করবে। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আমাদের জিন্দেগির উদ্দেশ্য হইতেছে আখিরাত, আল্লাহ তাআলার রাজি খুশি। আমরা এই দুনিয়াতে যে কয়দিনই বাঁচি না কেন, যদি 10 বছর বাঁচি, 20 বছর বাঁচি, 15 বছর বাঁচি বা 50, 60, 70 বছর বাঁচি, শয়তান আমার পিছনে লাগা আছে। শয়তান প্রতিটা সেকেন্ডের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য, এক একটা মিনিটের জন্য শয়তান আমার থেকে দূরে নাই। শয়তান প্রতিটা মুহূর্ত আমাকে ঈমান হারা করার জন্য সে চেষ্টা করতেছে, প্রতিটা মুহূর্তই সে আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। শয়তান যাতে করে কোনোভাবে সাকসেসফুল না হয়, সেই জন্য আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে শয়তান যাতে করে আমার প্রতি খুশি না, এই সাকসেস না হইতে পারে। যাই হোক, 23 মিনিটের উপরে প্রায় ভিডিও হয়ে গেছে। আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কথা বলার মতন তৌফিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। এটা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা, পুরাতন পাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আমি একজন মুসলিম নাগরিক। আল্লাহ তাআলা অন্যান্য যত মুসলমান নরনারী আছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমরা বাংলাদেশে ভালো বাস করি, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোক বাস করে। সবার প্রতি আন্তরিক হয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, এতে অপরের প্রতি আন্তরিক হই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমল করার এবং আমার নিজের জীবনের ভিতরে ফিট করার জন্য তৌফিক দান করেন এবং সারা উম্মতে মুহাম্মদী পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ আছে, যে ধর্মে থাকুক, সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেকটা উম্মত যাতে জান্নাতে যাইতে যায়, এর জন্য আমাকে চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, রোনাজারি করা, চোখের পানি ফালাইয়া নাম ধরে ধরে দোয়া করা। আল্লাহ তুমি ইলন মাস্ককে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি ভ্লাদিমির পুতিনকে হেদায়েত দাও, আল্লাহ তুমি ডব্লিউ বুশকে হেদায়েত দাও, জো বাইডেনকে এবং ট্রাম্প প্রশাসনকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সবচেয়ে বিশ্বের যত বড় বড় বাদশা আছে এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ সবচেয়ে যারা যে হেদায়েত চাইতেছে তাকেও দাও, যে হেদায়েত চাইতেছে না তাকেও দাও। এরকমভাবে দোয়া করা। আল্লাহ তাআলা বান্দার কোন দোয়াকে কবুল করবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার প্রত্যেকটা
উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, এই জন্য আমাকে চেষ্টা করতে হবে। স্লিপ অফ টাং, কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আমাকে অবশ্যই সতর্ক করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আল্লাহ তাআলার এই কথাগুলোকে ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করে দিবেন। আজকে প্রযুক্তির যুগ, প্রযুক্তির মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিতরে এই কথাগুলোকে আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, হায়াতের ভিতরে বরকত দান করুক। আর পৃথিবীতে সর্বোত্তম রিজিক হইতেছে, কেউ যদি কাউকে খুশি মনে কিছু খাওয়ায়, সেটা হচ্ছে সর্বোত্তম রিজিক। এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত রিজিক, এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দার কাছে। আর যে যাকে মহব্বত করে যদি কাউকে সালাম দেয়, সে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। আর যে যাকে মানে ভয়ে সালাম দেয়, সবচেয়ে সে নিকৃষ্ট ব্যক্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।